এবং আমরা শুনতে পাই বা আপডেটগুলো নিতে আসলে জানতে পারি যে এই কাজ শুরু হচ্ছে, হয়ে যাবে বা সামথিং। জায়ান হাকিমের ব্যাপারটা দিয়ে শুরু করি। জায়ান হাকিমের কাজটা এতদিন কেন এখনো ঝুলে আছে? কোনো কাজই তো আসলে ইচ্ছা করে বসে রাখা হয় না। মানে জায়ান হাকিমের কাজটা আসলে আটকে আছে হচ্ছে গিয়ে ধরেন ওর যা কাগজপত্র আছে এই কাগজপত্র আসলে সাফিসিয়েন্ট না। মানে সাফিসিয়েন্ট না বলতে শুধুমাত্র একটা জিনিসই আছে, মানে ওর হচ্ছে নানার একটা হচ্ছে বাংলাদেশি সার্টিফিকেটও না, ইস্ট পাকিস্তানের একটা হচ্ছে গিয়ে যা হাতে লেখা। হাতে লেখা ইস্ট পাকিস্তানের একটা জাতীয়তা মানে পরিচয়পত্র আছে, যে জন্ম ছিল ইস্ট পাকিস্তানে। তো এই শুধুমাত্র এই কাগজের প্রেক্ষিতে এত বড় একটা কাজ করা খুবই টাফ। মানে আমরা হয়তো খেয়াল করতে পারি যে লাস্টে মালয়েশিয়া যেহেতু এটা স্ক্যাম করছে ওরা, তো এখানে আসলে সতর্কভাবে কাজটা করা দরকার, যে ঝোঁকের বসে যে ঠিক আছে আমরা স্ট্রাইকার পাইছি সেভাবে হোক পাসপোর্টটা করে ফেললাম, এটা খুবই টাফ হয়ে যাবে কাজটা করে। বাট তারপরও চেষ্টা করা হচ্ছে, যদি কোনোভাবে মানে কোনো কাগজ পাওয়া যায় এর প্রেক্ষিতে আরও, তাহলে হয়তো কাজটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। কিন্তু আসলে এই মুহূর্তে যা কাগজপত্র আছে এই কাগজপত্র দিয়ে খুবই টাফ। শুধুমাত্র একটা হাতে লেখা কাগজই আছে এবং সেটাও বাংলাদেশ পিরিয়ডের কাগজ না। আচ্ছা, তার মানে কি আমরা একটা জিনিস ধরে নিতে পারি যে এখন পর্যন্ত আপনারা যে কাগজ পেয়েছেন, নানার বার্থ সার্টিফিকেট হাতে লেখা, শুধুমাত্র এইটা দিয়ে জায়ান হাকিমের কাজ হবে না? হ্যাঁ, এটা আসলে শুধুমাত্র মানে এটা ফিফার রুলসেও আছে সেম। মানে ধরেন মানে এরকম বিশাল বিশাল সাবকন্টিনেন্টের জন্য ওরা কিন্তু সেক্ষেত্রে ধরেন আজকে যদি ইন্ডিয়া দাবি করে বা পাকিস্তানও দাবি করে, ওরাও কিন্তু রাইটফুল, কারণ এটা আসলে একটা ব্রিটিশ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। তো এখানে একটু জটিলতা আছে কারণেই লেট হচ্ছে। জটিলতা না থাকলে খুব দ্রুত হয়ে যেত, যেমনটা কিনা আমরা বিগত দিনে কিউবার ক্ষেত্রে, তারিখের ক্ষেত্রে, নবাব মাহাদিদের সবার ক্ষেত্রে খুব দ্রুতই সব কাজ কিছু হয়ে গেছে। মানে কাগজপত্রের জটিলতার কারণে লেট হচ্ছে, এছাড়া কোনো গাফিলতি আমি দেখতেছি না। অনেক প্লেয়ার নিয়ে কাজ আপনারা করেছেন। একদম রিসেন্টলি সবচেয়ে বড় স্টার ছিল কিউবা মিচেল, তাকে এনেছেন। এছাড়া কাজেম শাহকে এনেছিলেন আপনারা, ওবায়দুর রহমান নবাব ছিল, মাহাদি ইউসুফ, তারিক কাজী, বসুন্ধরা কিংসে লং টাইম খেলেছেন। এত প্লেয়ার এনেছেন, মানে এত জটিলতা তো আমরা দেখিনি যতটা জায়ান হাকিমের ক্ষেত্রে হয়েছে। জায়ানেরটা কি আসলেই অতিরিক্ত জটিল? হ্যাঁ, এটা আসলে জটিল। শুধুমাত্র একটা কাগজের উপরে বার্থ সার্টিফিকেট বের করাটা নেট টু ইম্পসিবল, কারণ হচ্ছে এবং ওইটা তাও বাংলাদেশি কাগজ না। তো এখন ওয়েট করতে হবে, এটা ওয়েট করা ছাড়া কিছু করার নেই। আমি জানি যে এই ওয়েটটা আসলে খুবই দীর্ঘ হয়ে যাচ্ছে, কারণ আমরা পঁচিশের শেষ দিকে হয়তো আমরা কথা বলতেছিলাম এটা নিয়ে, কিন্তু এখন হচ্ছে অলরেডি 26 চলতেছে এবং 26-এর প্রায় মাস পর্যন্ত চলে আসি। হ্যাঁ, এটা আমি বিরক্ত হতাম। তো আমরা হয়তো একটু ধৈর্য ধরি, দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান, আপনারা একসাথে কাজ করছেন এটা নিয়ে। জায়ান হাকিমের সাথে লাস্ট আপনাদের কবে কথা হয়েছে এবং সে আর কোনো কিছু প্রোভাইড করা সম্ভব কিনা, এমন কিছু বলেছে কিনা? না, ওর কাছে এর বাইরে কোনো কাগজ নেই। ইভেন হচ্ছে গিয়ে মানে ওর যে বাংলাদেশে যে ফ্যামিলি ছিল, ফ্যামিলিরও ট্রেসও জানে না যে আসলে কে আছে, বা কারণ হচ্ছে ও যেটা বলছে ওর বংশধর বাংলাদেশে কে আছে এটাও জানে না। এটাও সে জানে না। এবং হচ্ছে আরেকটা সমস্যা হয়ে গেছে, ওর নানার যারা ফ্রেন্ড ছিল ইউকেতে, তো ওরা শুধুমাত্র এটাই জানে যে ওরা একসময় বাংলাদেশে থাকতো, তো বাংলাদেশে কই থাকতো, কী ছিল, বা ওর আত্মীয় স্বজন কেউ আছে কিনা, তো এটা ওরা বলতে পারে না। তো আসলে এইটুক ইনফরমেশন নিয়ে কাজ করে বের করাটা জটিল, কিন্তু আমরা চেষ্টা করছি। আবার হয়তো আপনারা কি এমন কিছু যে হাল ছেড়ে দিচ্ছেন বা হাল ছেড়ে দেওয়ার পথে? হাল ছেড়ে দিলে আমরা হয়তো এটা কথাই বলতাম না। কাজ অবশ্যই ইনশাল্লাহ হবে। তো আসলে এখন ডিপেন্ড করতেছে কত দ্রুত হওয়া যাবে, বা মানে কবে নাগাদ হতে পারে এটি।